হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো চলো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করছি, দ্য রেনাল সিস্টেম। ঠিক আছে, অ্যানাটমিতেই বলতে পারো বা আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওয়ানে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দ্য রেনাল সিস্টেম। আচ্ছা, রেনাল সিস্টেমের দেখো আজকে কি কি টপিক আলোচনা করব। দ্য বডিজ মাস্টার কেমিস্ট। ঠিক আছে, ফার্স্ট অফ আমাদের প্রাইমারি রোল কি আছে, কিডনির প্রাইমারি রোল কি আছে? Precise regulation of the internal environment, homeostasis. The renal system acts as a filtration plant, balancing fluids and electrolytes while removing metabolic waste. তো কি বলছে, রিনাল সিস্টেমটা কিভাবে কাজ করছে? ফিল্টারেশন করছে। ঠিক আছে, ফিল্টার করছে, কি ফিল্টার করছে? এই বডিটা ব্লাডগুলোকে ফিল্টার করছে এবং কি করছে? ব্যালেন্স করছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেগুলোকে ব্যালেন্স করেছে এবং কি করছে? এগুলোকে ব্যালেন্স করে রিমুভ করছে মেটাবলিক ওয়েস্টগুলোকে। আচ্ছা, ফিল্টারেশন অফ ব্লাড, রিমুভ অফ ইউরিয়া, কিটিনিন অ্যান্ড ইউরিক অ্যাসিড, মেনটেনেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। ঠিক আছে, এরপর দেখো কিডনি ম্যাক্রো অ্যানাটমি অ্যান্ড লোকেশন। আচ্ছা, অ্যানাটমি লোকেশনের মধ্যে দেখো যে এই দেখো রাইট কিডনি লোয়ার ডিউ টু লিভার। ঠিক আছে, এরপর দেখো ইনসাইড দ্য নেফ্রন দ্য ফাংশনাল ইউনিট। নেফ্রনের যে ফাংশনাল ইউনিট সেটা কিরকম স্ট্রাকচারটা সেটা দেখে নেবে তোমরা, এটা পারলে প্র্যাকটিস করে নিও। আচ্ছা, এরপর দেখো দ্য ফিল্টারেশন অ্যাসেম্বলি লাইন। গ্লোমেরিউলার ফিল্টার, ফার্স্ট অফ গ্লোমেরিউলার ফিল্টারেশন। তারপরে দেখো টিউবিউলার রিঅ্যাবজর্পশন অ্যান্ড টিউবিউলার সিক্রেশন। তো তাহলে কি গ্লোমেরুলার ফিল্টারেশনের মধ্যে দেখো ব্লাড প্রেশার forces water and small solutes out of the blood and into the ক্যাপসুল। তাহলে এখানে কি বলছে যে আমাদের ব্লাড প্রেশার আমাদের কি করে, ওয়াটারগুলোকে বা স্মল যে সলিউটস রয়েছে সেইগুলোকে ফোর্সফুলি ব্লাডের মাধ্যমে ব্লাডে কি করে পুশ করে, এবং সেক্ষেত্রে সে ব্লাডগুলো কি কোথায় যায়? ক্যাপসুলে যাচ্ছে, নেফ্রনের যে ক্যাপসুলগুলো সেই ক্যাপসুলে যাচ্ছে। দেন টিউবিউলার রিঅ্যাবজর্পশন। তাহলে কি হচ্ছে, ইউজফুল সাবস্টেন্সেস, যেগুলো ইউজফুল সাবস্টেন্স রয়েছে, যেগুলো ওয়াটার, গ্লুকোজ, আয়নস, হ্যাঁ, যেগুলো ইউজফুল রয়েছে সেগুলোকে রিক্লেমড ফ্রম দ্য টিউবিউলার ব্যাক ইন্টু দ্য ব্লাড। তাহলে কি ব্লাডের মাধ্যমে আমাদের জিনিসপত্রগুলো আসলো, এইবারে সেখানে কি করছে টিউবিউলে, যে ব্লাডে যেগুলো আমাদের দরকার, হ্যাঁ, ওয়াটার, গ্লুকোজ যেগুলো দরকার সেইগুলো আবার পুনরায় কি করছে, ব্লাডে পাঠিয়ে দিচ্ছে। এবং যেগুলো দরকার নেই সেগুলো আমরা কি করব? টিউবিউলার সিক্রেশন। তাহলে কি অ্যাডিশনাল ওয়েস্ট অ্যান্ড এক্সেস আয়নস আর অ্যাক্টিভলি মুভড ফ্রম ব্লাড ইনটু দ্য টিউবিউল। তাহলে কি যেগুলো আমাদের ব্লাডে পৌঁছে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের শরীরে যেগুলো লাগবে, সেইগুলো বাদে যেগুলো আমাদের ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা কি করব, আবার ব্লাডের মাধ্যমে টিউবিউলে রিটার্ন করে দেবো। আচ্ছা, এবার দেখো রেগুলেশন আর হচ্ছে হোমিওস্টেসিস। ইলেকট্রোলাইটস, এগুলো কি করছে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো থাকছে আমাদের ইলেকট্রোলাইটস। এবং অ্যাসিড ব্যালেন্স করছে, পিএইচ ব্যালেন্স করছে, মেনটেনেন্স করছে, ফ্লুইড ভলিউম, ব্লাড প্রেশার, হ্যাঁ, এবং ভলিউম ভায়া ওয়াটার রিটেনশন। ঠিক আছে, আর দেখো অসমো রেগুলেশন। ঠিক আছে, অসমো সলিউটস কনসেন্ট্রেশন কন্ট্রোল। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো দ্য এন্ডোক্রাইন কিডনি। এন্ডোক্রাইন কিডনিতে কি কি রয়েছে? এরিথ্রোপোয়েটিন, রেনিন, আর হচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভেশন। এরিথ্রোপোয়েটিন কোথায় থাকছে? এই যেটা স্টিমুলেট করছে রেড ব্লাড সেল প্রোডাকশন ইন দ্য বোন ম্যারো। তাহলে বোন ম্যারোতে কি করছে? স্টিমুলেট রেড ব্লাড সেলগুলোকে প্রোডাকশন করছে। আচ্ছা, রেনিন ক্রিটিক্যাল এনজাইম ফর ব্লাড প্রেশার কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন। তাহলে কি করছে? ক্রিটিক্যাল এনজাইম হচ্ছে কি জন্য? ব্লাড প্রেশার কন্ট্রোলের এবং রেগুলেশনে। এবং ভিটামিন ডি অ্যাক্টিভেশন, ভিটামিন ডি যে অ্যাক্টিভ করছে সেটা কি করছে? কনভার্ট ভিটামিন ডি অ্যাক্টিভ ফ্রম এসেন্সিয়ালি ক্যালসিয়াম অ্যাবজর্পশন। আচ্ছা, ইউটেরাস এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। ইউটেরাসের স্ট্রাকচারটা দেখো, টু মাস্কিউলার টিউবস, এবং এটার লেন্থ কিরকম আছে? অ্যাপ্রক্স 25 সেন্টিমিটার। এবং কানেকশন কার সাথে কার আছে? কিডনি টু ব্ল্যাডার। আচ্ছা, পেরিস্টালসিস এটা অনেক সময় আসে, যে পেরিস্টালসিস টার্মটা কিসের জন্য? মাস্কিউলার ওয়েভস পুশিং ইউরিন। ঠিক আছে, ইউরিনারি ব্ল্যাডারটা কিরকম দেখে নাও। আচ্ছা, এর ক্যাপাসিটি কত? 400 থেকে 600 ml। দ্য ইউরেথ্রা এবং জেন্ডার ডিফারেন্স রয়েছে দেখো, ফিমেল এবং মেলে। ফিমেল ইউরেথ্রাতে কত লেন্থ থাকছে? 4 সেন্টিমিটার। আর মেল ইউরেথ্রাতে কত সেন্টিমিটার থাকছে? অ্যাপ্রক্স 20 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, ফাংশন কি আছে? ইউরিন এক্সক্রেশন অনলি। আর ফাংশনে কি হচ্ছে? ডুয়েল পারপাসের মধ্যে ইউজ হচ্ছে। একটা হচ্ছে ইউরিন এক্সক্রেশন প্লাস রিপ্রোডাকশন বা সিমেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, সিস্টেম আউটপুট দেখো, মেট্রিক অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস। এখানে দেখো নর্মাল আউটপুট কত থাকছে? 1 থেকে 2 লিটার পার ডে। নর্মালি আমাদের শরীর থেকে ইউরিন আউটপুট কতটা হচ্ছে? 1 থেকে 2 লিটার পার ডে। নর্মাল পিএইচ কত থাকছে ইউরিনে? 4.5 to 8।
জিএফআর গ্লোমেরুলার ফিল্টারেশন রেট, হ্যাঁ জিএফআরটা কত থাকছে 90 to 120 ml পার মিনিট, 90 to 120 ml পার মিনিট। প্রাইমারি ওয়েস্ট প্রোডাক্ট কি কি থাকছে, ইউরিয়া, নাইট্রোজেনাস ওয়েস্ট, তাহলে কি প্রাইমারি ওয়েস্ট প্রোডাক্ট কি থাকছে, ইউরিয়া থাকছে। আচ্ছা, সিস্টেম ফেলিওর বা কমন ডিসঅর্ডার, যদি আমাদের কিডনি ফেল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কমন ডিসঅর্ডার কি কি থাকছে, ইনফেকশন হবে, ফার্স্ট অফ কি থাকছে ইনফেকশন, আর তারপরেরটা কি দেখো ফাংশনাল ফেলিওর হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনফেকশন হলে আমাদের কি কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাচ্ছে, যেক্ষেত্রে আমাদের কি হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন এফেক্টস করছে পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম, তাহলে কি ব্যাকটেরিয়া আমাদের এফেক্টস করছে কোথায়, ইউরিনারি সিস্টেমে। ফাংশনাল ফেলিওর, ফাংশন করতে পারছে না ঠিকঠাক করে, দেখো অ্যাকিউট এবং ক্রনিক রেনাল ফেলিওর, লস অফ কিডনি ফাংশন অ্যান্ড ফিল্টারেশন ক্যাপাবিলিটি, যে আমাদের যে ফিল্টারের যে ক্ষমতা সেটা কি হচ্ছে কমে যাচ্ছে, যার কারণে কি হয় ফেলিওর হয়ে যাচ্ছে, অ্যাকিউট এবং ক্রনিক রেনাল ফেলিওর। আচ্ছা, অবস্ট্রাকশন, কিডনি স্টোন, যেরকম হয় কিডনি স্টোন, যার কারণে কি হয় ভালো মতন করে কিন্তু থাকতে পারে না আমাদের কিডনিটা ওয়েস্ট প্রোডাক্টগুলোকে। তো দেখো কিডনি স্টোন, হার্ড ডিপোজিটস মেড অফ মিনারেলস অ্যান্ড সল্টস দ্যাট ফর্ম ইনসাইড কিডনি, তাহলে কি হয় যে ডিপোজিট মানে বেশি বড় বড় দানাগুলো, হার্ড ডিপোজিট যেগুলো শক্ত থাকে সেগুলোই আস্তে 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 করে জমা বেঁধে 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 সেখানে স্টোন তৈরি হয়ে যায়, ঠিক আছে। ইনফ্লামেশন, এখানে কি বলেছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফ্লামেশন অফ দ্য টিনি ফিল্টার্স ইন দ্য কিডনি, তাহলে কিডনিতে যে টিনি ফিল্টার রয়েছে সেগুলো গ্লোমেরুলাই যাকে বলা হয়, সেখানে যদি কোনোভাবে ইনফ্লামেশন হয়ে যায় সেক্ষেত্রে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, হোমেস্টেসিসের কি কি মানে সাইকেলটা একবার দেখে নিই। ইনপুট প্রথমে, তাহলে কি হচ্ছে, প্রথমে ফার্স্ট অফ আমাদের ব্লাড এন্টার্স দ্য কিডনি, তাহলে কি হলো ব্লাড প্রথমে কিডনিতে গেল, দেন কিডনি থেকে আমাদের কি করতে হবে, কিডনি থেকে ছাকতে হবে, তার জন্য কি হলো নেফ্রনস ফিল্টার রিঅ্যাবজর্ব অ্যান্ড সিক্রেট, তাহলে কি যতটা পরিমাণে দরকার যেগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আমাদেরকে কি করছে নেফ্রন কি করলো ফিল্টারের মাধ্যমে সেগুলোকে অ্যাবজর্ব করে নিল, প্লাস সিক্রেট যেগুলো দরকার নেই সেগুলোকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে কি করলো রেগুলেশন করলো, সেখান থেকে ফ্লুইড ভলিউম অ্যান্ড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হলো, ইলেকট্রোলাইটস ব্যালেন্স হলো, যেখানে দরকার ব্যালেন্স হয়ে গেল, দেন আউটপুট করতে হবে। এবার আউটপুটের মাধ্যমে কি হচ্ছে দেখো, ইউরিন ট্রান্সপোর্টেড ভায়া ইউটেরাস, ব্ল্যাডার, দেন ইউরেথ্রা, তাহলে ফার্স্ট অফ কি ব্লাডের মাধ্যমে কিডনিতে গেল, দেন ফিল্টার হলো, যেগুলো দরকার সেগুলো রিঅ্যাবজর্ব হলো এবং সেগুলোকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে যেগুলো ব্যালেন্স করবে ফ্লুইড ভলিউম বলতে পারো বা ইলেকট্রোলাইট ব্যালেন্স বলতে পারো সেগুলোকে রেগুলেট করা হলো, দেন তারপরে যেগুলো বেঁচে নেই মানে যেগুলো দরকার লাগবে না আমাদের শরীরে সেগুলোকে কি করছে আউটপুট তো করতে হবে, শরীর থেকে তো বের করতে হবে, যার কারণে কিসের মাধ্যমে বের করছে, ইউরিন ট্রান্সপোর্ট হচ্ছে কার দ্বারা, ইউটেরাসের মাধ্যমে, এবার ইউটেরাস ডাইরেক্ট তো বেরোতে পারে না, সেক্ষেত্রে ব্ল্যাডারের মাধ্যমে এবং দেন লাস্ট অফ ইউরেথ্রার মাধ্যমে এটাকে বের করতে পারছে। দেখো দ্য রেনাল সিস্টেম ইজ দ্য সেন্ট্রাল আর্চিকেন্ট অফ দ্য বডিজ ইন্টারনাল কেমিক্যাল স্টেবিলিটি, ঠিক আছে। এই সিস্টেমটা হচ্ছে কি ইন্টারনাল কেমিক্যাল, যেতে ভিতরে যে কেমিক্যালি স্টেবিলিটি সেগুলোকে কিন্তু মেনটেন করছে। তাহলে আজকে এতটাই থাকলো, আজকে আলোচনা করলাম কি কি রেনাল সিস্টেম বলতে আমরা কি জানি এবং কিডনির ফাংশন কি, ঠিক আছে। অ্যানাটমি লোকেশন তোমরা দেখে নিয়েছো, আর এরপরে দেখো নেফ্রনের ফাংশনাল ইউনিট কি কি রয়েছে, ফাংশনাল অ্যাসেম্বলি লাইন কি কি রয়েছে এবং রেগুলেশন কি কিভাবে কি কি রেগুলেট করছে, ঠিক আছে। আর হচ্ছে এন্ডোক্রাইন কিডনির মধ্যে কি কি পড়ে, আর হচ্ছে কি যে ইউরিনারি ব্ল্যাডার আমাদের কতটা আমাদের স্টোর করতে পারে ইউরিন, এবং তারপর ফিমেল ইউরেথ্রা এবং মেল ইউরেথ্রা ডিফারেন্স কি কি, এবং সিস্টেমের মধ্যে কি কি আউটপুট, কতটুকুটা আউটপুট করছে, নর্মাল কি ইউরিন আউটপুট, নর্মাল পিএইচ কত, জিএফআর কত, এবং প্রাইমারি ওয়েস্ট প্রোডাক্ট কি কি, এবং কমন ডিসঅর্ডারগুলো কি কি, লাস্ট অফ কি যে সাইকেলটা। তো চলো আজকে এতটাই আলোচনা করলাম, এরপরে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই বাই।